আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ এয়ারপোর্টে আহ, বর্তমান ইউনূস সরকার আসার পরে এখানে এয়ারপোর্টে যদি একটা প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে, লক্ষ্য করে দেওয়া হয়েছে। এটা প্রবাসীদের জন্য একটা মোটামুটি একটা সুবিধার্থে যে এটা করা হয়েছে। আসলে এখানে তো আর সবসময় আসা যায় না। যখন আমরা বাংলাদেশে যাব অথবা বাংলাদেশের বাইরে যখন আসবো তখন এখানে আমরা হয়তো এখানে আসতে পারবো। তো যা হোক, আজকে আমি বাংলাদেশ টু সিঙ্গাপুর ফ্লাইটে আসলাম। তো হঠাৎ দেখলাম আমার হাতে প্রচুর সময় আছে, ভাবলাম যে একটু ঘুরে যাই। তো খুঁজতে খুঁজতে দেখলাম যে হাতের বাম পাশে একদম লাস্ট কর্নার দিকে এই প্রবাস লাউঞ্জটা অবস্থিত। তো সেখানে প্রবেশ করলাম। আমরা দেখলাম মোটামুটি আসলে পরিবেশটা খুবই সুন্দর আসলে। বসার জন্য একটা পরিবেশ খুব সুন্দর। তো তারপরে আমি আমার সহপাঠী ঘুরি হারুন, ঘুরে নিয়ে যাই। আমরা একসাথে এখানে প্রবেশ করলাম। তারপর আমি হারুনকে বললাম, তুমি যাও কিছু খাবার অর্ডার করো, দেখি এখানে কি ধরনের আসলে খাবার পাওয়া যায়, প্লাস এর দামটা কিরকম হয়। যদিও আমাদের খাবার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা খেয়ে নিয়েছি। জাস্ট পরীক্ষা করার জন্য যে এখানে আসলাম না খেয়ে কিভাবে যায়। তো হারুন কিছু খাবার অর্ডার করলো, তো আমরা এগুলো খেলাম। মোটামুটি যেগুলো স্বাদ মোটামুটি অর্ডার ভালো দিছো? পেলাম। তো আমরা এখানে যে খাবার অর্ডার করছিলাম সেটা হচ্ছে আপনার প্রথমে আমরা কিছু এটা কি বলে সমোসা, সিঙ্গারার মতো যেটা আর কি, সমোসা, যে দেখতে পাচ্ছেন এই সমোসা অর্ডার করলাম। তারপরে এই সমোসা শেষে আমরা দুইটা কপির অর্ডার করলাম আর টাকা কি। ওইদিকে। যাতে কফির স্বাদটা আমরা নিলাম আর কি। মোটামুটি যা হোক, আলহামদুলিল্লাহ আসলে মোটামুটি যে স্বল্প খরচে অল্প দামে দিতে মোটামুটি ভালোই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আপনারা আশা করি সবাই যা হোক, সর্বোপরি বলবো যেটা আসলে এয়ারপোর্টের ভিতরে গেলে আমাদের ওই পরিমাণ সময় আমাদের থাকে না হাতে, বা আমরা এরকম ওয়েটিং করি না। কারণ আমরা চাই যতদূর সম্ভব আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের পরিবারের কাছে চলে যেতে। আর ধৈর্য আমাদের সে কুলায় না। তারপরে যদি আপনি মন চায় আসতে পারেন, দেখতে পারেন একটু সময় নিয়ে।